অনেক সময় ভালোবাসা মুখে বলা হয় না, কিন্তু আচরণে ঠিকই প্রকাশ পায়। বিশেষ করে মেয়েরা যখন কাউকে দীর্ঘদিন ধরে মনে মনে চায়, তখন তারা সরাসরি কিছু না বললেও তাদের আচরণ, কথা বলার ভঙ্গি, চোখের ভাষা সব কিছুতেই সেই অনুভূতির ছাপ পড়ে। আপনি হয়তো ভাবছেন, সে কি শুধু বন্ধুত্ব করছে, নাকি এর পেছনে অন্য কিছু আছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মেয়েটির এমন 5টি আচরণ, যেগুলো দেখলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন সে আপনাকে হঠাৎ নয়, দীর্ঘদিন ধরেই চাইছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ আচরণটি বেশিরভাগ ছেলেই ভুল বুঝে ফেলে। আচরণ 1, অকারণেই আপনার প্রতি তার বিশেষ যত্ন। যদি কোনো মেয়ে আপনাকে দীর্ঘদিন ধরে মনে মনে চায়, তাহলে সে আপনাকে আলাদা করে দেখবে। এটা সে নিজেও বুঝতে পারে না অনেক সময়। কিভাবে বুঝবেন? আপনি অসুস্থ হলে সে অন্য সবার চেয়ে বেশি চিন্তিত হয়। আপনার ছোট সমস্যাও তার কাছে বড় মনে হয়। আপনি চুপ থাকলে সে বারবার জিজ্ঞেস করে, কিছু হয়েছে? এটা সাধারণ সহানুভূতি নয়, কারণ সে অন্যদের ক্ষেত্রে এতটা আবেগ দেখায় না। মনস্তত্ত্ব বলে, মানুষ যার প্রতি আবেগ জড়ায় তার সুখ দুঃখ নিজের সঙ্গে জুড়ে নেয়। এই যত্ন আসলে তার ভেতরে জমে থাকা দীর্ঘদিনের চাওয়ারই প্রকাশ। আচরণ 2, আপনার উপস্থিতি সে কখনোই উপেক্ষা করতে পারে না। আপনি যেখানে থাকেন সে সেখানে থাকতে চায়, হোক সেটা অফিস, ক্লাস, গ্রুপ আড্ডা বা অনলাইন। লক্ষণগুলো কি? আপনি কথা বললে সে মন দিয়ে শোনে। আপনি গ্রুপে থাকলে সে সেদিকেই বেশি মনোযোগ দেয়। আপনি না থাকলে সে অস্বাভাবিকভাবে চুপ হয়ে যায়। সে হয়তো বলবে, এমনিই ভালো লাগে তোমার সাথে থাকতে, কিন্তু সত্যটা হলো আপনার উপস্থিতিই তার মানসিক শান্তি। এই আচরণ হঠাৎ তৈরি হয় না, এটা দীর্ঘদিনের অনুভূতির ফল। আচরণ 3, আপনার প্রতি তার হালকা ঈর্ষা, জেলাসি। যে মেয়ে আপনাকে দীর্ঘদিন ধরে চায়, সে আপনাকে নিজের ভেতরে একটা অধিকারের জায়গায় রাখে, যদিও সেটা মুখে স্বীকার করে না। কী ধরনের ঈর্ষা? অন্য মেয়ের কথা বললে সে হঠাৎ চুপ হয়ে যায়। আপনার কারোর সাথে ঘনিষ্ঠতা তাকে অস্বস্তিতে ফেলে। সে বলে, ও কি তোমার খুব কাছের? এই ঈর্ষা খুব সূক্ষ্ম হয়, নাটকীয় নয়, কারণ সে এখনো আপনাকে হারাতে চায় না, আবার দাবি করতেও পারে না। এইটা সেই মেয়ের লক্ষণ যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য। আচরণ 4, আপনার ভবিষ্যৎ নিয়ে সে অকারণেই আগ্রহী। খেয়াল করে দেখবেন, সে শুধু আপনার বর্তমান নিয়ে নয়, ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করে। যেমন, তুমি ভবিষ্যতে কি করতে চাও? বিয়ে নিয়ে কি ভাবো? তুমি কেমন মানুষ পছন্দ করো? এই প্রশ্নগুলো নিছক কৌতূহল নয়, সে আসলে নিজের জায়গাটা আপনার ভবিষ্যতে কল্পনা করে দেখছে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে ইমোশনাল ইনভেস্টমেন্ট। যে মানুষ ভবিষ্যতে আপনাকে নিজের জীবনে চায়, সে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করবেই। আচরণ 5, সে আপনার কাছ থেকে দূরে গিয়েও আবার ফিরে আসে। এই আচরণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ভুল বোঝা হয়। যদি সে হঠাৎ দূরে সরে যায়, কথা কমিয়ে দেয়, আবার কিছুদিন পর নিজেই ফিরে আসে, তাহলে বুঝবেন সে ভেতরে ভেতরে ভীষণ দ্বন্দ্বে আছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন করে? কারণ সে আপনাকে চায়,
কিন্তু ভয় পায়। আপনি যদি না চান, সম্মান হারানোর ভয় কাজ করে, প্রত্যাখ্যাত হওয়ার ভয় কাজ করে। এই দূরে সরে যাওয়া আসলে ভুলে যাওয়া নয়, এটা নিজেকে সামলানোর চেষ্টা। যে মেয়ে দীর্ঘদিন ধরে কাউকে চায়, সে একেবারে ছেড়ে যেতে পারে না। কেন মেয়েরা দীর্ঘদিন চেয়েও কিছু বলে না? সংক্ষেপে বললে, আবেগে আঘাত পাওয়ার ভয়, সমাজের বিচার, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা, নিজের গুরুত্ব কমে যাওয়ার ভয়। তাই তারা কথা নয়, আচরণের মাধ্যমেই ভালোবাসা প্রকাশ করে। আপনার করণীয় কি? যদি আপনি এই 5টি আচরণ একসাথে লক্ষ্য করেন, তাহলে সম্মান দিন। তার অনুভূতিকে হালকা করে নেবেন না। পরিষ্কার আচরণ করুন। সুযোগ পেলে ধীরে ধীরে নিজের অবস্থান পরিষ্কার করুন। কারণ দীর্ঘদিন চেপে রাখা অনুভূতি খুব সংবেদনশীল হয়। ভালোবাসা সবসময় উচ্চস্বরে প্রকাশ পায় না। অনেক সময় ভালোবাসা থাকে নীরব, সংযত আর ভেতরে জমে থাকা অনুভূতির মতো। বিশেষ করে মেয়েরা যখন কাউকে দীর্ঘদিন ধরে মনে মনে চায়, তখন তারা শব্দের চেয়ে আচরণের ভাষাকেই বেশি ভরসা করে। কারণ তাদের কাছে অনুভূতির নিরাপত্তা, সম্মান আর সম্পর্কের গভীরতা খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে বলা 5টি আচরণ যদি আপনি নিয়মিত লক্ষ্য করেন, তাহলে বুঝতে হবে এটা কোনো হঠাৎ ভালো লাগা নয়। এটা সেই অনুভূতি যা সময়ের সাথে সাথে বেড়েছে, ভেবেছে, অপেক্ষা করেছে। এমন ভালোবাসা খুব সহজে তৈরি হয় না এবং খুব সহজে হারিয়েও যায় না। অনেক ছেলেই ভুল করে, এই আচরণগুলোকে সাধারণ বন্ধুত্ব ভেবে উপেক্ষা করে। আবার কেউ কেউ অতিরিক্ত আত্মবিশ্বাসে বিষয়টাকে হালকাভাবে নিয়ে মেয়েটির অনুভূতিতে আঘাত করে ফেলে। মনে রাখবেন, যে মেয়ে দীর্ঘদিন ধরে আপনাকে চায়, সে একদিকে যেমন সাহসী, অন্যদিকে তেমনই ভীষণ সংবেদনশীল। তার অনুভূতি নিয়ে খেলা করা মানে এক ধরনের মানসিক ক্ষতি করা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব মেয়ে প্রকাশভঙ্গিতে একরকম হয় না। কেউ খুব যত্নশীল হয়, কেউ চুপচাপ থাকে, কেউ আবার দূরে গিয়ে নিজের অনুভূতি সামলাতে চায়। কিন্তু আচরণগুলো আলাদা হলেও ভেতরের অনুভূতিটা এক। সে আপনাকে নিজের জীবনে চাইছে। আপনার দায়িত্ব হলো বিষয়টা বোঝার চেষ্টা করা। আপনি যদি তাকেও পছন্দ করেন, তাহলে ইঙ্গিতগুলোকে সম্মান করুন, সময় দিন, ধীরে ধীরে বিশ্বাস তৈরি করুন। আর যদি আপনার অনুভূতি একরকম না হয়, তাহলে সেটাও পরিষ্কার ও সম্মানের সাথে বোঝানো জরুরি। নীরবতা বা দ্বিধা অনেক সময় মেয়েটির মনে অকারণ আশা তৈরি করে দেয়, যা পরে কষ্টের কারণ হয়। মনে রাখবেন, দীর্ঘদিন ধরে জমে থাকা ভালোবাসা খুব গভীর হয়। সেটা হঠাৎ করে তৈরি হয়নি, তাই হঠাৎ করে ভেঙেও দেওয়া উচিত নয়। ভালোবাসার ক্ষেত্রে স্পষ্টতা আর সম্মান, এই দুটোই সবচেয়ে জরুরি। সম্পর্কের জগতে শুধু কথা নয়, আচরণই আসল সত্য বলে দেয়। চোখের দৃষ্টি, ছোট যত্ন, নীরব ঈর্ষা, বারবার ফিরে আসা, এই সবই সেই মেয়েটির মনের ভাষা। আপনি যদি এই ভাষা বুঝতে পারেন, তাহলে অনেক ভুল বোঝাবুঝি, কষ্ট আর আফসোস এড়ানো সম্ভব। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বোঝাও। আর যে অনুভূতি দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকে, সেটাকে বোঝা গেলে তবেই সম্পর্ক সুন্দর হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।
আর প্রিয় মানুষটার সাথে শেয়ার করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন।